কি হয়েছে তোমার? একা একা এখানে বসে কি ভাবছো? আর তোমাকে এমন দেখাচ্ছে কেন? তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তা করছো? না কই, আমার কিছু হয়নি তো। আমি কি নিয়ে চিন্তা করব? আমি তো কিছু করি নাই। কি? আচ্ছা, আমি তোমার স্ত্রী, কোনো সমস্যা হলে আমাকে বলো। তুমি আমাকে না বলে আর কাকে বলবে বলো? আহা, তুমি কি নিয়ে এত চিন্তা করছো বলো তো আমাকে। না কিছু না, তুমি যাও তো এখান থেকে, আমাকে কিছু একা থাকতে দাও। আচ্ছা, তোমার কি কোনো সমস্যা হয়েছে? কাল রাতে যে বন্ধুদের সাথে পার্টিতে গিয়েছিলে, সেখানে কি কোনো ঝামেলা হয়েছে? কি ঝামেলা হবে? কোনো ঝামেলা হয় নাই। যাও তো এখান থেকে, বিরক্ত করো না, যাও প্লিজ যাও। আচ্ছা শোনো না, তোমার কাছে 30 লাখ টাকা হবে ধার হিসেবে? আমি কয়েকদিন পরে দিয়ে দেবো তোমার। 30 লাখ টাকা? এত টাকা আমি কোথায় পাবো? আর তাছাড়া এতগুলো টাকা দিয়ে তুমি কি করবে? দরকার আছে, তোমার মার থেকে 30 লাখ টাকা নিয়ে দিতে পারবা? প্রমিস, আমি কিছুদিন পরে দিয়ে দেবো। তুমি তো জানোই মা নিজেই বাবার পেনশনের টাকায় খুব কষ্ট করে চলে। এতগুলো টাকা তো মা কোনোভাবে ম্যানেজ করে দিতে পারবে না। কিন্তু এতগুলো টাকা কেন লাগবে তোমার, বললে না তো? সেটা তোমার জানতে হবে না, যাও তুমি। হ্যালো অয়ন। দোলা ভাই, আমি আপনাকে কখন থেকে ফোন দিচ্ছি, আপনি ফোন ধরতেছেন না কেন? আমি অফিসের কাছে ব্যস্ত ছিলাম, তাই ফোনটা ধরতে পারি। অনেকবার ফোন করছো, দেখছি। আমার 30 লাখ টাকা লাগবে। কি কি বলে? কত টাকা লাগবে তোমার? 30 লাখ। আমি অফিসে আসতেছি, আপনি টাকার ব্যবস্থা করেন। আর দোলা ভাই, বিষয়টা বাবার কাছে বলবেন না কিন্তু, আমি আসতেছি। কি ব্যাপার, তুমি গাড়ির সামনে আসলে কেন? এখনই তো মরে যেতে, আর মরলে তো গাড়িওয়ালার দোষ। স্যার, আপনাকে আমি অনেক খুঁজেছি, আপনার সাথে দেখা করা অনেক দরকার ছিল আমার, কিন্তু আমি আপনার অফিসের সামনে গিয়েছিলাম, কিন্তু অফিসের দারোয়ান আমাকে তাড়িয়ে দিয়েছে, যার জন্য আমি আপনার বাসার সামনে এসে দাঁড়িয়েছি। আমার সাথে কি দরকার? আপনার কোম্পানি আমার প্রত্যেক সম্পত্তি জোর করে দখল করে আছে, আমাকে আমার পরিবার সহ বাসা থেকে বের করে দিয়েছে, আর বলেছে ওই জমির মালিক নাকি আপনি। ওই জমিতে নাকি আমাদের বাড়িঘর ভেঙে শপিং মল তৈরি করবে আপনার কোম্পানি। বুঝেছি, আপনাকে টাকা অফার করা হয় নাই? জি। তাহলে টাকাও নেবেন না, বাড়িও ছাড়বেন না, সেটা তো হয় না। তাই বলে আপনি আমার ওই বাড়ি দখল করবেন? ওই বাড়িটা হচ্ছে আমার মৃত বাবা মায়ের স্মৃতি, আমি ওই বাড়ি কখনোই ছাড়বো না। বাপ মা মরে গেছে না, ওই মাটির মধ্যে স্মৃতি ধরে রেখে কি হবে? স্যার, আপনার কাছে আমার অনুরোধ, স্যার দয়া করে আপনি আমার জায়গাটা ফিরে। ছোট লোক কোথাকার, থানায় যা, নাহলে কোর্টে গিয়ে কেস কর, আমাকে বিরক্ত করতে আসবি না। ছোট লোক কি তোর? চলো। আসসালামু আলাইকুম ভাই। কি হলো? বাবা আপনাকে ওই ধাক্কা দিয়ে ফেলে দিলেন কেন? কোনো সমস্যা? ওয়ালাইকুম আসসালাম। আজহার চৌধুরী আপনার বাবা? বাবা না, উনি আমার শ্বশুর হন। বোন, আপনি একটু আপনার শ্বশুরকে বুঝিয়ে বলুন না, আমার বাড়িটা ফেরত দিতে। উনি আমার বাড়ি ভেঙে ওখানে শপিং মল করবে। ওই বাড়িতে আমার মৃত বাবা মায়ের স্মৃতি জড়িয়ে আছে। এখন আমি ওই বাড়ি ছেড়ে কোথায় যাব বলেন? ওই বাড়িটুকুই আমার শেষ সম্বল। ঠিক আছে ভাই, আপনি এভাবে কাঁদবেন না।
আমি আপনার বিষয়টা নিয়ে বাবার সাথে কথা বলবো। এখন আপনি বাড়ি যান ভাই। কোন বাসায় যাব আমি বোন? বাসা তো আপনার শ্বশুরের লোকেদের দখলে। যতক্ষণ আমি আমার বাড়ি ফেরত না পাবো ততক্ষণ আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। তুমি ফোনে কি বলছিলে? তোমার কত টাকা লাগবে? 30 লাখ টাকা লাগবে। তোমার কি মাথা ঠিক আছে নাকি তুমি আমার সাথে মজা করতেছো? দুলা ভাই, আমি আপনার সাথে মজা কেন করবো? সত্যি আমার 30 লাখ টাকা লাগবে। 30 লাখ টাকা? টাকা কি গাছে ধরে যে তুমি চাইলে তোমাকে দিয়ে দেওয়া হলো? বাবা, আমার খুব বেশি দরকার। টাকা দরকার হলে ইনকাম করো। কোনোদিন তো 1 টাকা ইনকাম করে দেখোনি? টাকা ইনকাম করতে কিরকম পরিশ্রম করতে হয় জানো না? কি বুঝবে টাকার মূল্য তুমি? আর 30 লাখ টাকা এমনভাবে চাচ্ছ যেন মনে হচ্ছে 30 টাকা চাচ্ছ। বাবা, আমি টাকা ফেরত দিয়ে দেবো বাবা। 1 টাকা ইনকাম করার মুহূর্তে তুমি টাকা ফেরত দেবে? কিডনি বিক্রি করে দেবে? তোমার ওই 2টো কিডনির দামও 30 লাখ টাকা হবে না। যাক, তাছাড়া এমনি বলো তো আমাকে, 30 লাখ টাকা তুমি কি জন্য নেবে? কারণটা আমি বলতে পারবো না, বাট টাকাটা আমার ভীষণ দরকার বাবা। কারণ বলতে পারবে না কেন? কি করবে 30 লাখ টাকা দিয়ে? 1 টাকাও তো ইনকাম করো না। বন্ধু বান্ধব কিনে নেশা করবে? নেশা করতে তো এত টাকা লাগে না। নাকি জুয়া খেলবে? শোনো, তুমি জুয়া খেলো, নেশা করো, ফুর্তি করো, যা খুশি করো, তোমার এসব কাজের জন্য আমি 1 টাকাও দিতে পারবো না। তুমি এখন আসতে পারো। কি হলো, দাঁড়িয়ে থাকলে কেন? যাও। বাবা, আমার মনে হয় ও নেশা করার পাশাপাশি জুয়া খেলা শুরু করছে। আর না তো এত টাকা দিয়ে কি করবে? আমার একটা মাত্র ছেলে, তাও নেশা আর জুয়ার পাল্লায় পড়ে নষ্ট হয়ে গেল। নাহলে এত টাকা দিয়ে সে কি করবে? শোনো, আমার অনুমতি ছাড়া ওকে আর 1 টাকাও দেবে না। জি বাবা। মনে রাখো কথাটা। অয়নকে আপনার চোখে এতটাই খারাপ এবং অযোগ্য বলে প্রমাণ করব যে আপনি আপনার সব বিজনেসের দায়িত্ব অয়নের পরিবর্তে আমাকে দিতে বাধ্য হবে। সব কিছুর দায়িত্ব আমার কাছে আসা মানে আমি এসব কিছুর মালিক। তাহলে তোর বাপ তোর টাকাটা দিল না? না, টাকা দিল না। টাকা তো দিলই না, উল্টা আমার কথা শুনে অফিস থেকে বের করে দিল। 30 লাখ টাকা আমার কাছে কিছুই না, চাইলেই টাকাটা দিতে পারতাম আমার। এখন তুই কি করবি? টাকাটা কেমনে ম্যানেজ করবি? জানি না কি করব। হ্যালো নীলা। হ্যাঁ, আমার টাকার ব্যবস্থা করেছো তুমি? চেষ্টা করতেছি। তাড়াতাড়ি করো অয়ন, তোমার হাতে কিন্তু বেশি সময় নেই। তোমাকে মাত্র 3 দিন সময় দিয়েছি আমি। 3 দিনের ভিতর যদি তুমি আমাকে 30 লাখ টাকা ব্যবস্থা করে না দাও, আমি কিন্তু থানায় গিয়ে তোমার নামে মামলা করে দিব। নীলা, আমি ইচ্ছে করে কোনো কিছুই করি নাই। সবকিছু জানার পরেও তুমি আমাকে ব্ল্যাকমেল করতেছো। আমি তোমাকে সবসময় ভালো একটা বন্ধু ভাবতাম। আমিও তোমাকে আমার বন্ধু ভাবতাম অয়ন, তাই তো তোমাকে আমার ফ্ল্যাটে নিয়ে এসেছিলাম। কিন্তু তুমি ড্রিঙ্কস করে আমার এত বড় সর্বনাশ করবে এটা আমি কখনো ভাবতে পারিনি অয়ন। তুমি আমার বন্ধু বিদায় আমি এখনো চুপ করে আছি। অল্প কিছু টাকার বিনিময়ে এত বড় ঘটনা ধামাচাপা দিতে যাচ্ছি। তোমার জায়গায় অন্য কেউ হলে আমি এতক্ষণে থানায় চলে যেতাম। নীলা, আমি চেষ্টা করতেছি, আমাকে একটু সময় দাও। সময়টা আমি তোমাকে দিয়েছি 3 দিন। 3 দিনের ভিতর তুমি যেখান থেকে পারো আমাকে টাকা ব্যবস্থা করে দিবে। নীলা ফোন করছিল নাকি? কি বললো? 3 দিনের ভিতরে ওকে টাকা দিতে হবে, নাহলে পুলিশের কাছে যাবে ও। নীলাকে সবসময় আমার ভালো বন্ধু ভাবতাম, কিন্তু আজকে আমাকে ব্ল্যাকমেল করতেছে টাকার জন্য। নীলা যদি একবার থানায় গিয়ে কমপ্লেন করে তাহলে তোর লাইফ কিন্তু শেষ। তুই 4 দেয়ালের মাঝে জেলের ভিতরে পয়সা মরবি মামা।
তুই যেমনি পারস টাকাটা ম্যানেজ কর, নাহলে তুই প্রচুর বিপদে পড়বি। সেটাই দেখতেছ। মা দেখেন, ওই যে গেটের সামনে লোকটা, সেই সকাল থেকে এখানেই দাঁড়িয়ে আছে। এখন বিকেল 5টা বেজে গেছে, এখনো এখানেই দাঁড়িয়ে আছে। কি চায় লোকটা? আমি লোকটার সাথে কথা বলেছিলাম, বাবা নাকি লোকটার বাড়ি দখল করে রেখেছে, আর বাবার কোম্পানির লোকেরা নাকি সেই বাড়ি ভেঙে শপিং মল বানাতে চাচ্ছে। কিন্তু ওই লোকটার ওই বাড়ি ছাড়া আর কিচ্ছু নেই, এটাই তার শেষ সম্বল। অয়নের বাবা আর কত মানুষের ক্ষতি করবে? এত টাকার লোভ কেন তার? আল্লাহ কি এদের অভিশাপ ফিরিয়ে দিবে? দেবে না? দেখবে একদিন এদের অভিশাপই সব ধ্বংস হয়ে গেছে, সব ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। ভাই, সে কখন থেকে এখানে দাঁড়িয়ে আছেন, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? আপনার শ্বশুর যতক্ষণ পর্যন্ত না আসবে আমি এক চুলো এখান থেকে কোথাও নড়বো না। বল, আপনি কেন বুঝতে পারছেন না? আমার শ্বশুর আপনার সাথে কথাই বলতে চান না। তিনি আমার সাথে কথা বলুক আর নাই বা বলুক, আপনার শ্বশুরের সাথে আমি কথা না বলে আমার বাড়ি ফেরত না নিয়ে আমি এখান থেকে কোথাও যাব না। বোন, আচ্ছা, সেই সকাল থেকে এখানে দাঁড়িয়ে আছেন, সারাদিন কি কিছু খেয়েছেন? না। আচ্ছা, আমার শ্বশুর কিছুক্ষণ পরে বাড়ি ফিরে আসবেন, আপনি চলুন আমার সাথে, আসুন। নিন ভাই, ভাতটা খেয়ে নিন। সেই সকাল থেকে না খেয়ে এভাবে বাসার সামনে দাঁড়িয়ে আছেন, এভাবে থাকলে তো আপনার শরীর খারাপ করবে। আগে খাবারটা খেয়ে নিন, বাকি কথা পরে হবে। আপনার শ্বশুর অন্যায়ভাবে আমার বাড়ি দখল করেছে, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তার বাড়ির বৌমা হয়ে আপনি আমাকে বাসায় নিয়ে আসছেন, আমাকে খেতে দিচ্ছেন। আমার শ্বশুর যা করেছে তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। এখন খাবারটা খেয়ে নিন, খাবারটা খেয়ে আজকের মতো বাড়ি চলে যান। বোন, আমি আমার বাড়ির ব্যাপারে কথা না বলে যাব না। আপনি কেন বোঝার চেষ্টা করছেন না? এখন যদি আপনি আমার শ্বশুরের সাথে কথা বলতে চান, সে রাগারাগি করবে, সে আপনার সাথে কথা বলতেই চাচ্ছে না, আপনার গায়েও হাত তুলতে পারে। এর চেয়ে ভালো আজকের মতো আপনি চলে যান, উনি বাড়ি ফিরুক, আমি আপনার ব্যাপারটা নিয়ে তার সাথে কথা বলবো, তাকে বোঝানোর চেষ্টা করব। আজকে প্লিজ চলে যান। আচ্ছা বোন, আপনি যখন এত করে বলছেন আমি আজকে চলে যাব। আপনার শ্বশুরকে আপনি বোঝাবেন, আমি আবার আগামীকালকে আসবো। ঠিক আছে, এখন তাহলে ভাতটা খেয়ে নিন। এই লোক এখানে কেন? ওকে এখানে কে এনেছে? খেতে দিয়েছে কে ওকে? বাবা, আমি ওনাকে খেতে দিয়েছি, উনি খাবারটা খেয়ে চলে যাবেন। কি? তোমার স্পর্ধা তো কম নয়। খবরদার, আজকের পর যেন কোনো আজে বাজে লোক আমার বাসায় না ঢোকে, মনে থাকবে? জি বাবা, উনি খেয়েই চলে যাবেন। কি হলো? এই বেরো, বেরো, এরপর যদি কখনো এরকম দেখি, তোমাকেও এভাবে আমি বাড়ি থেকে বের করে দেবো, মনে থাকবে? ওই লোককে বাসায় খাবার দিতে কে বলেছে? একজন ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দেওয়া কি অন্যায় বাবা? ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দেওয়া অন্যায় নয়, কিন্তু যার সঙ্গে আমার ঝামেলা চলছে তাকে ডেকে এনে খেতে দেওয়া অন্যায়। সকালে দেখলাম আপনি লোকটাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন, লোকটা নিশ্চয়ই মনে অনেক কষ্ট পেয়েছে। আর কারো মনে কষ্ট দিলে আল্লাহও মাফ করে না যতক্ষণ না পর্যন্ত সেই ব্যক্তি মাফ করে। আর তাছাড়া কারো হক নষ্ট করা অন্যায়, এটা অনেক বড় পাপ বাবা। মানুষের হক? এসব হক ফক বলতে তুমি কি বোঝাচ্ছ? আপনি নাকি ক্ষমতার জোরে ওই লোকটার বাড়ি দখল করে রেখেছেন,
আর ক্ষমতার জোরে কারো সম্পদ দখল করে রাখা এটা তো জুলুম বাবা। এটা মানুষের হক নষ্ট করা। এরকম বড় পাপ কাজ তো আপনি করতে পারেন না। এসব পাপ পুণ্য আমাকে বোঝাতে এসো না, আর পাপ পুণ্য দিয়ে জীবন চলে না। শোনো, তাছাড়া ওই লোকটার বাড়ি নেওয়ার আগে তাকে অফার করা হয়েছিল বিক্রি করার জন্য। সে আপোষে বিক্রি করেনি, ক্ষমতা প্রয়োগ করা হয়েছে। বাবা, ওই লোকটার বাড়িটাকে তাকে ফিরিয়ে দেওয়া যায় না? আল্লাহ তো আপনাকে কম ধন সম্পত্তি দেয়নি। আপনার যা ধন সম্পদ আছে তা তো সারা জীবন বসে খেলেও শেষ হবে না বাবা। তাহলে গরিব মানুষের হক নষ্ট করা কি খুব বেশি প্রয়োজন বাবা? আর মৃত্যুর পরে তো কাফনের কাপড় ছাড়া আর কিছুই যাবে না। তাহলে অন্যায়ভাবে উপার্জন করা এত টাকা দিয়ে কি হবে বাবা? টাকা দিয়ে কি হয় না হয় সেটা আমাকে তুমি বোঝাতে এসো না। তুমি একটা মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে। বাপের পেনশনের টাকায় তোমার মা খেয়ে পড়ে বেঁচে আছেন। আজ যদি তোমার বাবা অনেক টাকা রেখে যেতেন তাহলে তোমাদেরকে এই দারিদ্র্যের জীবন যাপন করতে হতো না। টাকাই সব পৃথিবীতে, টাকা থাকলে সব পাওয়া যায়। সত্যি কি টাকা দিয়ে সব পাওয়া যায় বাবা? আপনার একমাত্র ছেলে, সে নেশা করে, সে আপনার কোনো কথাই শোনে না। আপনি কি টাকা দিয়ে তাকে শুধরাতে পেরেছেন বাবা? না, টাকা দিয়ে সবকিছু সম্ভব না পৃথিবীতে। আর আপনি যত যাই বলুন না কেন, আপনার ছেলেকে নিয়ে আপনার কিন্তু মনে কোনো শান্তি নেই। একজন নেককার বাধ্য সন্তান আপনি কি টাকা দিয়ে কিনতে পারবেন বাবা? চুপ করো বেয়াদব মেয়ে। মানুষ সত্যি কথা বলে তুমি ধমক দিয়ে তাকে চুপ করিয়ে দাও। এই যে এখন যেমন বৌমাকে তুমি ধমক দিয়ে চুপ করিয়ে দাও, কিন্তু তুমি কি একবার ভেবে দেখেছো বৌমা সঠিক বলেছে না মিথ্যে বলেছে? তুমি অনেক মানুষকে জীবনে ঠকিয়েছো। এমনও তো হতে পারে যে তাদের বরদোয়ায় আমরা এরকম অবাধ্য একটা সন্তান পেয়েছি। আহা হা হা, বদদোয়ার কারণে। শোনো, ওই যে শকুনের দোয়ায় যেমন গরু মরে না, তেমন কোনো ফালতু লোকের বদদোয়াতে এরকম বেয়াদব ছেলে হয় না। ছেলে বেয়াদব হয়েছে, নষ্ট হয়েছে তোমার আর তার নিজের দোষে। আর শোনো, তোমাকেও বলছি, ওই লোকের বাড়ি তো আমি ফেরত দেবই না। তারপরও যদি তাকে আমার এই বাড়ির ত্রিসীমানায় দেখি কোনোদিন, তাহলে ওকে আমি পুলিশের হাতে তুলে দেব। কথাটা মনে রেখো। আর আমার ক্ষমতা সম্পর্কে তোমাদের জানা আছে। কি বলছেন অফিসার? আমার ছেলের নামে নীলা মামলা করেছে? এই, নীলা না তোর বান্ধবী? কি করেছিস তুই? নীলা তোর নামে মামলা করেছে কেন? কিসের মামলা? বাবা, আমি তো কিছু করি নাই বাবা। আমি কিছু জানি না বাবা। চোর কি কখনো বলবে যে সে চুরি করছে? আপনার ছেলে মাদক সেবন করে ওই মেয়েকে ধর্ষণ করছে। জি, দেখুন, আপনি এই শহরের একজন স্বনামধন্য ব্যবসায়ী, তাই আপনার পারমিশন নিয়ে আপনার ছেলেকে নিয়ে যান। দয়া করে কোনো সিম ক্রিয়েট করবেন না। বাবা, আমি কিছু করি নাই বাবা। আমি কিছু করি নাই। না না না, আমি কিছু করি নাই। আমাকে ছেড়ে দেন। আমি কিছু করি নাই। নীলার টাকাটা এখনো জোগাড় করতে পারিনি। টাকাটা দিতে না পারলে এটা যদি সত্যি সত্যি বাসায় পুলিশ নিয়ে আসে, তখন আমি কি করব? না না, আমি জেলে যেতে চাই না। বাকি জীবন আমি জেলের চার দেওয়ালের মাঝে কাটাতে চাই না। আয়শা আলমারির চাবিটা কোথায় রাখলো? ওর সব গয়না মিলে অন্তত 15 লাখ টাকা মতন হবে। 15 লাখ টাকা দিয়ে যদি ওর কাছে কিছুদিন সময় চাই, ও নিশ্চয়ই আমাকে সময় দেবে। তারপর বাকি টাকা কোনো না কোনোভাবে জোগাড় করে দিতেই পারবো। কি হলো? এত রাত হয়েছে, তুমি এখনো ঘুমাওনি কেন? এমনি ঘুম আসতেছে। আর
তুমি আমার বালিশের নিচে কি খুঁজছিলে? কই না তো, কিছু খুঁজতেছি না তো। মিথ্যে বলো না, আমি দেখলাম তুমি বালিশের নিচে কিছু একটা খুঁজছিলে। কি খুঁজছিলে? বললাম তো কিছু খুঁজতেছি না। সকাল থেকে দেখছি তোমাকে কেমন যেন লাগছে, আর তোমার নাকি 30 লাখ টাকা লাগবে। এত টাকা দিয়ে তুমি কি করবে? আচ্ছা, তোমার কি কিছু হয়েছে? কোনো প্রবলেম আছে, প্রয়োজন আছে। সব প্রয়োজন তো আর তোমাকে বলা যাবে না। কি এমন কথা যেটা নিজের স্ত্রীকে বলা যায় না? এমন অনেক কথাই আছে যা নিজের স্ত্রীকে বলা যায় না। আচ্ছা, তোমার বিয়ের গহনাগুলো আলমারিতে না? তার মানে তুমি এতক্ষণ আলমারি চাবি খুঁজছিলে? নিজের ঘরে নিজেই চুরি করতে চাচ্ছিলে? এত কথা বলে না তো। বিয়ের গহনাগুলো কোথায় রাখছো? বিয়ের গহনাগুলো আমি মার কাছে রেখে দিয়েছি। মার কাছে রাখছো মানে? তোমার গহনা থাকবে তোমার কাছে, মার কাছে কেন থাকবে? কারণ মাই আমাকে বলেছিল তার কাছে গহনাগুলো রেখে দিতে। তুমি নেশার টাকা জোগাড় করতে না পেরে যদি গহনাগুলো বিক্রি করে দাও, তাই। বাহ, খুব ভালো। করো করো, সবাই মিলে আমার সাথে ষড়যন্ত্র করো। আর কোথায় যাচ্ছ? জাহান্নামে। আচ্ছা, কি হয়েছে? এতগুলো টাকা দিয়েও কি করবে? ও আবার কোনো বিপদে পড়েনি তো? কালকে অয়ন টাকার জন্য অফিসে এসেছিল। আমার শ্বশুর মানে ওর বাবা ওকে অপমান করে অফিস থেকে তাড়িয়ে দিল। আহারে বেচারা, দেখলেই মায়া হয়। বাঘের যদি হরিণকে দেখে মায়া লাগে তাহলে খাবে কি? ঘাস। আচ্ছা, আমি যে আপনার কথায় ওকে 30 লাখ টাকা ব্যবস্থা করতে বললাম, আদৌ কি ও পারবে এতগুলো টাকা ব্যবস্থা করতে? টাকার ব্যবস্থা আমি করে দিব। কিভাবে? অত কিছু তোমার জানতে হবে না, সময় হলে সব জানতে পারবে। এখন একটা কাজ করো, অয়নকে একটা ফোন করে টাকার ব্যাপারে জিজ্ঞেস করো। হ্যালো নীলা, তুমি কি ঘুমাচ্ছ? সরি, তোমার ঘুমে ডিস্টার্ব করলাম। তুমি ঘুম থেকে উঠে আমার একটা কল দিও। সমস্যা নেই, বলো কি বলবে। তোমাকে 3 দিন সময় দিয়েছিলাম, তার মধ্যে একদিন অলরেডি চলে গিয়েছে। তার মানে আগামীকাল তোমার আমাকে 30 লাখ টাকা দিতে হবে। তুমি কি টাকার ব্যবস্থা করেছো? চেষ্টা করছি, এখনো জোগাড় করতে পারিনি। চেষ্টা করছো মানে? তোমার বাবা কোটি কোটি টাকার মালিক, আর তুমি আমার এত বড় সর্বনাশ করে 30 লাখ টাকা দিতে পারবে না? তাড়াতাড়ি টাকার জোগাড় করো, না হলে আমি কিন্তু। তাহলে তুমি পুলিশের কাছে যাবে, আমার নামে ধর্ষণের মামলা করবে, তাই তো? তাই। কালকের মধ্যে তোমার টাকা পেয়ে যাবে। কে বললো? বললো আগামীকালকের ভিতর যেভাবেই হোক টাকা ব্যবস্থা করে দিবে। অয়ন ফোন করছে। হ্যালো অয়ন। বিপদ? কিসের বিপদ? কালকে তুমি তোমার জন্যই বাবার কাছে এতগুলো কথা শুনেছ। আচ্ছা যাই হোক, তুমি অফিসে আসো, দেখি কোন একটা ব্যবস্থা করতে পারি কিনা। টাকার ব্যবস্থা হয়ে যাবে। দেখো ভাই অয়ন, আমি তোমাকে এভাবে সরাসরি টাকা দিতে পারবো না। এ সকল টাকা পয়সা সব তোমার বাবার। সব টাকা পয়সা তোমার হক আছে, কিন্তু তোমার বাবার অনুমতি নেই। আর বাবার অনুমতি ছাড়া আমি তোমাকে একটা টাকাও দিতে পারবো না। দেখো, এই টাকাগুলো যদি আমার হতো তাহলে আমি তোমাকে গতকালকেই টাকাটা দিয়ে দিতাম। দুলা ভাই, আপনি তো আমাকে ফোনই বললেন টাকার একটা ব্যবস্থা করবেন। দুলা ভাই, আমার টাকাটা খুবই জরুরি। টাকাটা যদি আমি না পাই আমি অনেক বড় বিপদে পড়ে যাব। দেখো, আমি তো তোমার সমস্যাটা বুঝতে পারছি, কিন্তু একটা উপায় আছে। কি উপায় দুলা ভাই? একটা কাজ করতে হবে, বাট তুমি সেই কাজটা করতে পারবে কিনা? পারবো পারবো, আপনি বলেন, আমি সব কাজ করতে পারবো। চিন্তাই। চিন্তাই? দেখো, বাবা তো তোমাকে এমনি এমনি টাকা দিতে দেবেন না, তাই
বিকেলে অফিস থেকে ফেরার সময় আমি ব্রিফকেস করে 30 লাখ টাকা নিয়ে নেব। দেন যে কোনো একটা অজুহাতে কোনো একটা জায়গায় গাড়ি দাঁড় করাবো। কোন জায়গায় দাঁড় করাবো সেটা আমি তোমাকে মেসেজ আগেই বলে রাখবো। সেখানে তুমি আর তোমার ফ্রেন্ড দুজনে আসবে, এসে গাড়ি থেকে টাকাগুলো ছিনতাই করে নিয়ে যাবে। এতে তুমি তোমার টাকাটাও পেলে, আবার তোমাকে টাকার ব্যবস্থা করে দেয় বাবার কাছে আমার কোনো কৈফিয়তও দিতে হলো না। আপনাদের গাড়ি থামিয়ে আমি ছিনতাই করবো? দেখো, তুমি বললে যে টাকাটা না পেলে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, সেই জন্য আমি এই বুদ্ধিটা করলাম। এখন তুমি যদি এটা না করতে চাও তাহলে আমার আর কিছু করার নেই, আমি কোনো ব্যবস্থা করতে পারবো না। তোমার কাছে যদি এর থেকে ভালো কোনো প্ল্যান থাকে তাহলে বলো। আপনার ছেলে মাদক সেবন করে ওই মেয়েকে ধর্ষণ করছে। হোয়াট? জি, দেখুন, আপনি শহরের একজন স্বনামধন্য ব্যবসায়ী, তাই আপনার পারমিশন নিয়ে আপনার ছেলেকে নিয়ে যাচ্ছে। দয়া করে কোনো সিন ক্রিয়েট করবেন না। বাবা আমি কিছু করিনি বাবা, আমি কিছু করিনি। আয়ন, আয়ন, জি দুলা ভাই। কি ভাবছো? না, কিছু না। তুমি যদি চিন্তাটা না করতে চাও তাহলে আর আমার কিছু করার নেই ভাই। সরি, আমি তোমাকে কোনো ধরনের হেল্প করতে পারলাম না। না না, আমি রাজি। ঠিক আছে, আমি তাহলে বিকেলে বাসা ফেরার সময় ব্রিফকেস করে টাকাটা নিয়ে নেব। আচ্ছা। শোনো, চিন্তাই করার সময় বাবা যদি তোমাকে বাধা টাধা কিছু দেয় তাহলে তুমি ধরো চাকু দিয়ে একটু যদি পোজ দেওয়া লাগে দিয়ে দিও। আমি চাকু দিয়ে পোজ দেবো? তা আমার বাবাকে? বোঝে না, না হলে তুমি যে সত্যিকারের চিন্তাইকারী সেটা বলে তো মনে হবে না। আচ্ছা, এখন তাহলে যাও, তোমার বন্ধুর সাথে গিয়ে কথা বলো, কিভাবে কি করবে সেই প্ল্যানটা করো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই, দেখি কি করা যায়। বেচারা। হ্যালো, অয়ন তোমার কাছে যাচ্ছে ছিনতাইয়ের ব্যাপারে সকল প্ল্যান করতে, কিন্তু আমি যেভাবে বলেছি সেইভাবে করবে। আর হ্যাঁ, ছিনতাই করার সময় যেন অয়ন নেশাগ্রস্ত অবস্থায় থাকে। দুলা ভাই, আপনি কোনো চিন্তা করেন না, আপনি যেভাবে বলছেন সেইভাবেই কাজটা হবে। শুধু দুলা ভাই, আপনি না আমার একটু পকেটের দিকে খেয়াল রেখে, অনেক দিন হয়ে গেছে ফরেন খাই না। অবশ্যই অবশ্যই আমি তোমার পকেটে দিকে খেয়াল রাখবো, তবে প্ল্যান মতো কাজটা তো করো। দুলা ভাই, আপনি কোনো টেনশন নিয়েন না, সব হয়ে যাবে। আচ্ছা দুলা ভাই। দাবার আসল চালটা চেলে দিলাম, এরপরের চলে রাজা চেকমেট। তুই আমার হেল্প করতে পারবি? কি হেল্প মামা? বিকেলে অফিস শেষে বাবা আর দুলাভাই যখন ফিরবে তখন তাদের গাড়ি আটকে ব্রিফকেস চিন্তাই করতে হবে। ব্রিফকেসে 30 লাখ টাকা আছে। কস কি মামা, তুই তোর বাপের টাকা চিন্তাই করবি? হ্যাঁ করব। বাবা যদি আমাকে অপমান করে অফিস থেকে বের না করতো আর আমাকে টাকাগুলো দিত তাহলে কি আমার চিন্তাই করতো আজকে? আর প্ল্যানটা দুলাভাই, তিনি ব্রিফকেসে টাকা নিয়ে আসবে। এখন তুই বল, তুই কি আমার সাথে থাকবি? থাকবি?
সেটা নয় তোরে হেল্প করলাম, কিন্তু মামা চল আগে মাল খেয়ে নি। বিকালে ছিনতাই করতে হবে, আর তুই এখন বলতেছিস মাল খেতে যাবো? আরে মামা, ছিনতাই করতে গেলে না সাহসের প্রয়োজন, আর মাল খাইলে সাহস অটো চলে এগো। চিন্তা করিস না মামা, মাল আজকে আমি তোরে খাওয়াবো। তুমি মাল খাওয়াবি? হ, আমি কি তোরে মাল খাওয়াইতে পারি না? চল চল মামা চল, দেরি করি না, চল। আরে কি হলো ফয়সাল? বাবা, গাড়ির স্টার্টটা বন্ধ হয়ে গেল হঠাৎ করে, মনে হয় যে কোনো সমস্যা হয়েছে। আপনি বসুন, আমি দেখছি। দেখো দেখো দেখো। দেখো তাড়াতাড়ি দেখো। আরে ফয়সাল হলো? জি বাবা, দেখছি। তাড়াতাড়ি করো। কি করি, গাড়িটাও নষ্ট হওয়ার আর সময় পেল না। কি করছো? খবরদার ফয়সাল! ফয়সাল! ফয়সাল বাঁচাও! ফয়সাল! ফয়সাল! বাবা, আপনি ঠিক আছেন বাবা? না, আমি ঠিক নাই। তোমার গাড়ি ঠিক হচ্ছে? না বাবা, গাড়ি তো এখন ঠিক হয়নি। অ্যাম্বুলেন্সে ফোন দাও। এখন তো অ্যাম্বুলেন্স ফোন করবো না, এখন আপনি মরবেন, আর আপনার ছেলে আপনার হত্যার দায়ে জেলে যাবে, তার ফাঁসি হবে, তারপরে আপনার সকল সম্পত্তি আমার। কি হয়েছে ওনার? ওনার অবস্থা তো খুবই খারাপ, ওনাকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে। দুঃসালা, এই আপদটা আবার কোথা থেকে আসলো? আমার সকল প্রাণ দিতে দিল। বাঁচাও ফয়সাল! অ্যাম্বুলেন্স ডাকো ফয়সাল! নীলা, তোমার টাকার ব্যবস্থা হয়ে গেছে, টাকা নিয়ে তোমার বাসা যাবো? না না, তোমার আসতে হবে না, তুমি টাকাগুলো ইরফানের কাছে দিয়ে দাও, ও আমার কাছে পৌঁছে দিবে। আচ্ছা। কি হয়েছে মা? আপনি কাঁদছেন কেন? তোমার বাবাকে হাসপাতালে নিয়ে গেছে। বাবাকে হসপিটালে নিয়ে গেছে? কিন্তু কেন, কি হয়েছে বাবার? অফিস থেকে ফেরার পথে ছিনতাইকারী ছুরি মেরেছে। কি? ছিনতাইকারী বাবার ছুরি মেরেছে? কি বলেন আপনি এসব? এখন কি অবস্থা বাবার? জামাই বললো তোমার বাবার অবস্থা ভালো না, আমাদের এক্ষুনি হাসপাতালে যেতে হবে। আমরা দেরি না করি, চলো। বাবা, তোমার শ্বশুর এখন কেমন আছে? মা, বাবাকে ওটিতে নিয়ে গেছে, অনেক বেশি রক্তকরণ হচ্ছে তো। তুমি ছিলে না, তুমি থাকতে এত বড় সর্বনাশটা কি করে হলো? শান্ত হন বাবা, এভাবে ভেঙে পড়বেন না। আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহ সব ঠিক করে দিবেন। আল্লাহর কাছে আপনার জীবনটা ভিক্ষা চান মা, আল্লাহর উপর ভরসা রাখুন। শান্ত হন মা। আচ্ছা, আনিকা আর আরিশা কোথায়? আমি আনিকাকে ফোন করেছিলাম, ফোন ধরেনি। আনিকার আরিশা হচ্ছে গতকাল তাদের ছোট মামার বাসায় বেড়াতে গিয়েছে। আমি আনিকা আপুকে মেসেজ দিয়ে রেখেছি, মেসেজ নিশ্চয়ই চলে আসবে। কি করে হলো? এটা আমি কি করলাম? টাকার জন্য নিজে জন্মদাতা বাবাকে ছুটি মারলাম? এমন একটা জঘন্য কাজ আমি কিভাবে করলাম? নিজেকে কিভাবে ক্ষমা করবো আমি? এই অপরাধ করার চেয়ে জেলের 4 দেয়ালের মাঝে থুকে থুকে মরলে ভালো হতো। আল্লাহ, তুমি আমার বাবার জীবন খারাপ। বাবার কিছু হয়ে গেলে আমি মাকে কি জবাব দেব? মাকে বিধবা করে কিভাবে মায়ের সামনে দাঁড়াবো? বন্ধের এতিম করে কিভাবে বন্ধের সামনে দাঁড়াবো? আল্লাহ, তুমি ওর বাবার জীবনটা
ভিক্ষা দাও।